সো হেই এভরিওয়ান, আই হোপ ইউ গাইস অল আর ডুইং ওয়েল। তো আজ কিন্তু আমি বেরিয়ে গেছিলাম অনেক দিন পরে একটুখানি বাইরে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়াল যাচ্ছিলাম আমি লাঞ্চ ডেটে। তো লাঞ্চ ডেটে কার সাথে যাচ্ছি তো তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, এরপরে কিন্তু দেখতেই পাচ্ছ বাইরে বেরিয়ে গেছি, রাস্তায় এত ট্রাফিক, বিকজ সেদিন ছিল রক্ষাবন্ধন। তো যাই হোক, রক্ষাবন্ধনের দিন তো ট্রাফিক হবেই, কারণ সব বোনরা ভাইরা সবাই ভোটটা দিতে যাবে, কেউ নিতে আসবে। তো যাই হোক, এরপরেই কিন্তু রোদ ঝড় বৃষ্টি পার করে আমি চলে আসি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টের নাম ছিল কিন্তু ওজি বাই দ্য লেক। তো যাই হোক, এটা কিন্তু রেস্টুরেন্টের একদম আউটসাইড, মানে আউটসাইডের ভিউ এটা। তো আউটসাইডটাও বেশ সুন্দর। এখানেও আমি আসার পথে দেখলাম যে এখানেও মানে বেশ কিছু বিল্ডিং আছে, ফ্ল্যাটস আছে, চাইলে মানে ওখানে কিছু মানুষ হয়তো থাকে। যাই হোক, তো এরপরে দেখতে পাচ্ছ আমি রেস্টুরেন্টে চলে এসেছি। তো রেস্টুরেন্টে এসে কিন্তু আমি প্রথমেই আমাদের লাঞ্চে যা যা আমরা খাবো তো সেগুলো আমি অর্ডার করে দিয়েছিলাম। তো তারপরে আমি এখানে পুরো অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটা ক্লিপ দেখাবো। তো লাঞ্চে কী অর্ডার করেছিলাম না সেটার ক্লিপ নিতে আমি একদম ভুলে গেছিলাম। তো যাই হোক, লাঞ্চ অর্ডার করে দিয়েই আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এখানের অ্যাম্বিয়েন্সটা। এত সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্সটা, আমার তো বেশ ভালো লেগেছিলো। তোমরা চাইলে বাইরেও বসতে পারো আর ভেতরেও বসতে পারো। আমরা ভেতরেই বসেছিলাম, কারণ গরম লাগছিলো লাঞ্চের টাইম, রোদের মধ্যে বাইরে বসা যায় না। তো আমরা এসির ভেতরেই বসেছিলাম, কারণ ভেতরটা এসি ছিল। তো যাই হোক, এটা ছিল কিন্তু পুরো অ্যাম্বিয়েন্সটা। আর এটা সেই ভাইরাল জায়গা যেখানে সবাই ফটো ক্লিক করে। দেখতেই পাচ্ছি এখানে লেখা দ্য ওজি লাইফ। তো এরপরেই কিন্তু আমরা যে রেস্টুরেন্টে খাবারগুলো অর্ডার করেছিলাম তার মধ্যে কিন্তু ছিল আমাদের মিক্স ফ্রাইড রাইস, হট গার্লিক চিকেন, ইটালিয়ান পিৎজা আর ফিশ টিক্কা আর দুটো ড্রিঙ্কসের মধ্যে ছিল একটা দ্য ওজি ওশিয়ান ব্লু, আর একটা কিছু ছিল ওটা আমার মনে নেই। আর ডেজার্টে কিন্তু অর্ডার করেছিলাম, এটা হচ্ছিল চকলেট বোম আর ম্যাঙ্গো চিজ কেক। দেখতেই পাচ্ছ একটা একটা ম্যাঙ্গো স্লাইস কেকের দাম কিন্তু ছিল 500, আর এই চকলেট বোম এটার দামও কিন্তু ছিল 500। তো যাই হোক, আমার কিন্তু ডেজার্ট দুটোই বেশ ভালো লেগেছে। তো তোমাদের সেটা একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ এই চকলেট বোমটা অ্যাকচুয়াল যখন মানে হট চকলেটটা দিচ্ছিল, তো এটা আস্তে আস্তে করে এটা ফেটে বাইরের দিকে ভেতরে যে আইসক্রিম ছিল সেটা বেরিয়ে আসছিল। তো সেটা আমার খুব ভালো লেগেছিলো, যার জন্য আমি একটা ক্লিপ নিয়ে নিই ছোট্ট করে। তো তোমরাও দেখতে পাচ্ছ। তা যাই হোক, তোমরা কিন্তু সবাই এই রেস্টুরেন্টে গেলে এটা কিন্তু মাস্ট বি ট্রাই করবে, খুবই ভালো একটা ডেজার্ট। তো যাই হোক, এটা কিন্তু সেই ম্যাঙ্গো চিজ কেকটা ছিল। তো এরপরেই কিন্তু আমরা লাঞ্চ সেরে আবার বাইরের দিকটা আসি। এখানে কিন্তু অনেকক্ষণ আমরা টাইম স্পেন্ড করেছিলাম, অনেককেই দেখছিলাম আমি এখানে এসে প্রায় 3-4 ঘন্টা 5-6 ঘন্টা ধরে এখানে সবাই টাইম স্পেন্ড করছে। তো আমরাও কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে টাইম স্পেন্ড করেছিলাম। এরপরে সবার মতো আমিও কিছু ফটো ক্লিক করে নিই, কিছু ভিডিও ক্লিক করে নিই। দেখতেই পাচ্ছি এখানে আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, বেশ ভালো লাগছিল। এটা কিন্তু সেই ভাইরাল জায়গাটা, যারা তোমরা সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম সবাই দেখে থাকবে, এই সেই ভাইরাল জায়গাটা। তো যাই হোক, এরপরেই কিন্তু বেশ কিছু ফটো ক্লিক করার পরে ভিডিও নেওয়ার পরে আমরা কিন্তু আবার বাড়ির উদ্দেশ্যের জন্য বেরিয়ে আসি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা আবার বেরিয়ে গেছি এখানে বিল পেমেন্ট করে। দেন এটা সেই রাতের বেলা সেই আউটসাইডটা বেশ রাতের বেলাও বেশ ভালো লাগছিল দেখতে। তারপর কিন্তু আমরা বেরিয়ে আসি বাড়িতে যাব, কারণ অনেকটা লেট হচ্ছিল, গেছিলাম কিন্তু আমরা লাঞ্চে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিল এসেছিলো আমার প্রায় 5300 সামথিং। আর তোমরা চাইলে এক্সট্রা টিপস দিয়ে 6000-এর মতো চলে আসে। তো তোমরা চাইলে দিতেও পারো, সেটা তোমাদের উইশ। তো আমি কিন্তু এখানে চিজ কেকটা পার্সেল করে নিয়েছিলাম, কারণ এত ডেজার্ট এত কিছু খাওয়ার পর আর খেতে পাচ্ছিলাম না। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগ।